জীবনে চলার পথে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের পিছনে ছুটবেন না। মনে রাখবেন এটা হয়তোবা আল্লাহ তাআলার পরিকল্পনা। তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে আবার আপনার জীবনে পাঠাবেন। ধৈর্য ধরুন, ভরসা রাখুন করুণাময় আল্লাহ পাকের প্রতি। তিনি নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। মনে রাখবেন যে আপন সে আপনাকে বিপদে ফেলে কখনো চলে যাবে না। আর যে চলে গিয়েছে সে কখনোই আপনার আপন ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালা ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে সকাল থেকে। তো সকালে একটু ছাদে এসেছিলাম। তো আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নেই। তো ছাদ থেকে একটু ঘুরে এসে তারপরে আমি আজকে পরোটা বানাবো। আসলে সচরাচর পরোটা রুটি এগুলো খাওয়া হয় না খুব একটা, মাঝে মাঝে তৈরি করি। তো আজকে চিন্তা করলাম একটু পরোটা বানাই, অনেক দিন হয়েছে পরোটা খাওয়া হয় না। যেহেতু পরোটাতে তেল দিয়ে ভাজতে হয় তো তৈলাক্ত খাবার, এজন্য আপনাদের ভাইয়া এটা খুব একটা পছন্দ করে না। তো মাঝে মাঝে একটু খাওয়াই যায়, একটু ফাঁকিবাজি করাই যায়, এজন্য বেশিরভাগ সময় রুটি তৈরি করা হয় যদি তৈরি করি। তো আজকে ভাবলাম একটু পরোটাই বানাই, মাঝে মাঝে 2-1 দিন তো খাওয়াই যায়। তো আমি এখানে একটু টক দই আর সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম, এতে পরোটার স্বাদটা আরও অনেক ভালো আসে। তো মাঝে মাঝে এরকম করি, ভালো লাগে খেতে, আর পরোটাটাও একটু সফট হয়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমার পরোটা বানানো শেষ, তো আপনাদের ভাইয়াকে পরোটা খেতে দিয়ে আসলাম। তো এদিকে ইজান উঠে গিয়েছে, তারপরে তার জন্য আমি সেরেলাকটা রান্না করে নিচ্ছি। তো ইজানের খেজুর শেষ হয়ে গিয়েছিল, যেহেতু ওর জন্য আমি খেজুর দিয়ে সেরেলাকটা রান্না করি, তো সেটা ছিল না বাসায়, এই জন্য আপনাদের ভাইয়া গুড় নিয়ে আসছিল। তো সেই গুড়টা দিয়ে আমি আজকে ওর সেরেলাকটা রান্না করব। তো এটা ছিল তালের গুড়, আপনাদের ভাইয়া গ্রাম থেকে এটা কিনে নিয়ে আসছিলেন। এটার স্বাদ কিন্তু ভীষণ মজা ছিল, মুখে দিলে মনে হতো যে হোয়াইট চকলেট খাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করেছি, ইজানকে খাইয়েছি, তারপর অন্যান্য কিছু কাজও করে নিয়েছি। তো সব কিছু তো ক্যাপচার করা সম্ভব হয় না। তো এখানে এরপরে চলে এসেছি, আজকে ব্লেন্ডারটা দেখি যে অনেক নোংরা হয়েছে, বেশ কয়েকদিন যাবতই পরিষ্কার করার সময় পাই না। তো আজকে ভাবলাম এটাকে একটু ক্লিন করে নেই, তারপরে রান্না করতে যাব। তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আমি। তো এদিকে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি কাঁচকলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তো সেটা বসিয়ে দিলাম। তো কাঁচকলাটাকে আমি আগে থেকেই কেটে তারপরে কিছুটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তারপরে এবার মশলাটা কষিয়ে তারপর কাঁচকলাটা দিয়ে সামান্য একটু কষিয়ে এরপরেতে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। চিংড়ি মাছটা কিন্তু বেশ কয়েকদিন আগে এনেছিল, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন, কিন্তু গরমের কারণে খাওয়া হয়নি। অতিরিক্ত গরমে কিন্তু চিংড়ি মাছটা খেলে শরীরে অস্বস্তি হয়। তো এই জন্য আমি আজকে নামিয়ে নিয়েছি, যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে। তো আজকে চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে একটু ছেঁচে নিয়েছি, এতে ভিতরে মশলাটা ঢোকে এবং খেতেও ভালো লাগে। ছোট ছোট টুকরো করে নিয়েছি, তারপর মশলা মাখিয়ে এটাকে ভেজে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে জানি না আমার সাথে কে কে এখনও আছেন। যদি আপুরা থেকে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই অল্প সময়ে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, কমেন্টে অনেক উৎসাহ দিয়েছেন। কমেন্টগুলো পড়লে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কথাই আপনারা অনেক পছন্দ করেন, সাপোর্ট করেন, আমার কাছে এটা খুব ভালো লাগে। তো এই ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তো শুধু দেশ না, দেশের বাইরে থেকেও অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেন। আমি আসলে কখনো ভাবতেই পারিনি এরকম ভালোবাসা পাবো, এরকম একটা জায়গায় এসে। আসলে এটা আমার কল্পনার বাইরে ছিল।
মূলত ইউটিউবে কাজ করার বিষয়টা আমার বিষণ্ণতা থেকেই এসেছে। সমসাময়িক কিছু ঘটনার কারণে আমি খুবই কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। তো মানসিকভাবে এক প্রকার বিধ্বস্ত ছিলাম। তো এজন্য ভেবেছি আমি যদি নিজেকে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখি, তাহলে সেই কষ্টগুলো আমার আর বারবার মনেও পড়বে না, আর মন খারাপও হবে না। আর এখানে এসে হয়তোবা আমার একা থাকতে হবে না। আমি অনেককেই পাবো। আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করার জন্য আমার মনটা সবসময় ভালো থাকবে এদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে। তো সেই হিসাব করেই মূলত YouTube এ আসা। আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও পাবো। তো আমি আজকে এখানে ক্ষীর আইসক্রিম তৈরি করব। এজন্য ১০ থেকে ১৫ টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। ২ চামচ পরিমাণ পোলাও চাল দিয়ে দিয়েছি। আর এখানে একটা এলাচির মধ্যকার ভিতরের দানাটা বের করে দিয়ে দিলাম। আর এখানে কিছুটা দুধ দিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ১০-১৫ মিনিটের মতো। তো ১ কেজিতে একটু কম পরিমাণ দুধ আমি চুলায় জাল করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে যে আমি বাদাম আর চালের মিক্সটা রেখেছিলাম সেটাকে ব্লেন্ডারে মিক্স করে একেবারে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। দুধটাকে কিছুক্ষণ জাল করার পর এই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে নেড়ে নেব যেন দলা না পাকায়। তো এটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে নেড়ে। তারপরে এতে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো নাড়তে, নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা ঘন হয়ে এসেছে। তো আমি এখানে কিছুটা চিনিও দিয়েছিলাম এবং 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্কও দিয়ে নিলাম। তো মিষ্টিটাকে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। তো এটা হয়ে আসলে আমি এখানে ১ চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি আর কিছুটা জাফরান দিয়ে এটাকে একটা পাশে রেখে দেব। মাঝে, মাঝে নেড়ে নেব না যাতে উপরে কোনো সর না পড়ে। তো ঘিটা রুম টেম্পারেচারে আসলে তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে হুইপড ক্রিমের সাথে মেশানোর জন্য। তো আমি এখানে ১.৫ কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি আর এটাকে খুব বেশি ফোমি করা যাবে না। তো এই পর্যায়ে আমি ঠান্ডা ক্ষীরটাকে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ক্ষীরটা যেন খুব বেশি ঠান্ডা হয়। যদি ক্ষীরটা ঠান্ডা না হয় তাহলে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না আর ক্রিমের মধ্যেও যথেষ্ট মিষ্টি আছে আর ক্ষীরের মধ্যেও আছে, এজন্য আমি সামান্য পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার হুইস্কের হ্যান্ডেলটা নেই। আসলে আমার এই হ্যান্ডেল ছাড়া হুইস্কটা দিয়ে মিক্স করতে খুব ভালো লাগে। আমার নতুন আরও একটা আছে কিন্তু ওইটা দিয়ে আমি মিক্স করে শান্তি পাই না। কেন জানি এইটাই আমার ব্যবহার করতে খুব সুবিধা হয়। তো যাই হোক এটা মিক্স করা ভালোভাবে হয়ে গেলে এটাকে আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি। তো আইসক্রিমটাকে মোল্ডে ঢেলে নেওয়ার পর আমি এতে কিছুটা কিশমিশ, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। যেহেতু দোকানের কেনা ক্ষীরমালয়ের ভিতরেও কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো থাকে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ক্ষীর আইসক্রিমের সাথে। তো এই আইসক্রিমটা কিন্তু এক্কেবারে দোকানের হুবাহুব ক্ষীরমালাই আইসক্রিমের মতন লাগে। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। বাসার সবাই খুব পছন্দ করেছে। একেবারে দোকানের হুবাহুব ক্ষীরমালাই আইসক্রিমের মতো। তো এবার আইসক্রিমটাকে ঠান্ডা করার পালা। এটাকে কিন্তু ডিপ ফ্রিজে ১০ থেকে ১২ ঘন্টা রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপরে খাওয়ার পালা। তো ফিরে আসলাম পরদিন। আপনাদের ভাইয়া এটা ফার্স্টে ট্রাই করেছিল। তো সে বলতেছিল, "দেও তো দেখি খেয়ে তোমার ক্ষীরমালাই আইসক্রিমটা কেমন হয়েছে?" তো এই ক্লিপটা কিন্তু পরদিনের ছিল। তো আমি দেখার সুবিধার্থে এটাকে ভিডিওর সাথে মিলিয়ে অ্যাড করে দিয়েছি। আর না হলে আমার কাছে মনে হয় যে এলোমেলো লাগে। তো আইসক্রিম বানানো শেষে আইসক্রিমটা তো ফ্রিজে রেখে দিয়েছি। এবার সন্ধ্যায় তো কোনো কিছু নাস্তা বানাতে হবে। যেহেতু বাইরের মেঘলা আকাশ ছিল, ঠান্ডা আবহাওয়া। তো ভাবলাম একটু ভাজা-পোড়া হলে মন্দ হয় না। তো এজন্য বাসায় বেগুন ছিল, সেটা দিয়ে আমি বেগুনি ভেজে নিচ্ছি। তো দারাজ থেকে আমি কিছু অর্ডার করেছিলাম। তো সেই পার্সেলটা চলে এসেছিল বিকালবেলা। তো সেটা কি আর ওপেন করা হয়নি। তো আমি ভাবলাম এখন সব কাজ শেষ। এখন এটাকে একটু ওপেন করে নেওয়া যাক আর আপনাদের সাথে একটু শেয়ারও করি।
তো আমি এখানে একটা ব্রাশ হোল্ডার অর্ডার করেছিলাম আর জাঙ্গালি স্পুন। এটা আসলে আমার চোখে দেখে খুব ভালো লেগেছিল। এজন্য অর্ডার করেছি, আনকমন একটা প্রোডাক্ট। তো ব্রাশ হোল্ডারটা মোটামুটি ভালোই ছিল আর জাঙ্গালি স্পুনটাও ভালো ছিল। তো এখানে আমি আরও কিছু জিনিস নিয়েছি, সেগুলোর প্যাকেট আগেই খোলা হয়ে গেছে। তো এটা ছিল এর আগের দিনকার পার্সেল। তো এটা ভিডিও করতে আমি আসলে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম এই ভিডিওর সাথে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইগুলো এখানে কিন্তু সুন্দর, সুন্দর কিউট অনেক জিনিস ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।